এক শ্রেণী মুসলমানের জাহালখানা আমি জিবরাইল আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম বার করে নেব। তাদের পাটা লম্বা করে দূরের কথা, হাতটা লম্বা করে দূরের কথা, ঘাড় কানা ডান দিকে আছে বাম দিকে নিয়ে আসবে, বাম দিকে আছে ডান দিকে নিয়ে যাবে, কোনো সূরা থাকবে না। আমি আজরাইল দাঁড়িয়ে যাব, আমার ভয়ভীত হয়ে থরথর করে কাঁপবে, এমন কাঁপানো শুরু হয়ে যাবে। ওই সময় বান্দাটা এত থরথর করে কাঁপবে, কাঁপতে কাঁপতে জাহানটা একবার বুকের কাছে লুকাবে, ওখান থেকে বার হয়ে যাবে সিধা হাতের কোড়ে আঙ্গুলের কাছে লুকাবে। ওখান থেকে আবার জিবরাইল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে কাছে যাবে, আজরাইল আলাইহিস সালাম নিকটে পৌঁছে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন নিকটে যাওয়ার সাথে সাথে আমি জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ওই সময় জাহানটা পানিয়ে গিয়ে কোমরের কাছে লুকাবো। ওইখানে গিয়ে আজরাইল আলাইহিস সালাম তল্লাশ করবে, আমি সিধা গিয়ে পায়ের বড় আঙ্গুলের কাছে লুকিয়ে যাব, যাতে আমার জাহানটা আর বার না করতে পারে, আমার জাহানটা না বার করতে পারি। আমি আজরাইল আলাইহিস সালাম পায়ের বড় আঙ্গুলের কাছে চলে যাব, বড় আঙ্গুলের কাছে গিয়ে জাহানটা টেনে টেনে বার করব। আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলেছিল, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, ওই উম্মতি মুহাম্মাদির উপায় কি হবে? আল্লাহ নবী আল্লাহর ফেরেশতা আল্লাহ পেরেকে বলেছিল, হযরতে জিবরাইল বলেছিল, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বান্দাটার জানটা বার করা হবে, এত কষ্ট সাথে বার করে নেব। ওই বান্দাটা উহু করবে, হা করবে, কারো জানটা গাল দিয়ে বার করব, কারো নাক দিয়ে বার করে নেব, কারো কান দিয়ে বার করে নেব, কারো গাল দিয়ে বার করে নেব। আল্লাহ নবী বলেছিল, হে ভাই আজরাইল, তারা কি কষ্ট পাবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা চিল্লাবে, ষাঁড়ের মতন চিল্লাবে, এত চিৎকার করবে, চিৎকার করতে করতে তারা মানুষকে পাগল করে দেবে। আমি আজরাইল আলাইহিস সালাম তাদের জাহানটা মন করে বার করে নেব। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছে, আকি জিবরাইল, তাহলে সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য করে বলো, আমার উম্মতি মুহাম্মাদীদের উপায়টা কি হবে? আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদীর উপায় কি হবে? হে ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার সঙ্গে বলো গো। আমি আল্লাহ নবীকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, আজরাইল আলাইহিস সালাম তাদের উপায় কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুই দলে বিভক্ত করা হবে। একদল মুসলমানকে আসানির সাথে মরণ নসিব হয়ে যাবে, একদল মুসলমানের জানটা খাতরার সাথে জানটা বার হয়ে যাবে। আজ আমরা সেই মুসলমান চুরি করছি, ডাকাতি করছি, রাহাজারি করছি, ছিনতাই করছি, চতুরি করছি, চালাকি করছি, কত কিছু কাজ করে নিচ্ছি। আমাদের আল্লাহ পাক হিসাব নেবেন না? আল্লাহ পাকের দরবারে হিসাব করবেন না? বান্দা কি করে ছাড়িস? বান্দা দুনিয়ার বুকে কি করেছিস? আমি আল্লাহ আমার কাছে হিসাবটা দিয়ে দে, আমার কাছে কৈফিয়তটা দিয়ে দে বান্দা। এই সময় বলে, আল্লাহ কিছু করিনি, আল্লাহ এমন কিছু করতে পারিনি, আল্লাহ এমন গুনার কাজ কিছু করিনি। আল্লাহ বলছে, বান্দা মিথ্যা কথা বলেছিস, মিথ্যা কথা বলার জন্য আমি আল্লাহ পাক তোকে পদে পদে গুনার সাগরে ভাসিয়ে দিয়ে দিলাম।
গোনার সাগরে সাঁতার কাটবি, বাঁচাও বাঁচাও বলিয়া সেদিন বাঁচা বা রক্ষা করার মতন কেউ থাকবে না। এ বান্দা, আমি তোকে জানিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আমার আব্বাজান ভাইজানেরা, আজ জলসা হচ্ছে, শ্রোতার অবস্থা এই। আর জলসায় গিয়ে দেখেন কান গলানো যায় না, নাক গলানো যাবে না, এত ভিড়, এত মানুষ। সেটাই কি মেয়ে ছেলে বেটা ছেলে হুদো হুদো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি বেটা ছেলে মেয়ে ছেলে, কতদিন পরে বাপের বাড়ি এসেছি, কতদিন ভাইয়ের সাথে দেখা হয় না, খালামার সাথে দেখা হয় না, চাচিমার সাথে দেখা হয় না, ফুবুমার সাথে দেখা হয় না, নানিমার সাথে দেখা হয় না, আমার দাদিমার সাথে দেখা হয় না। সকলের সাথে দেখা করে নেব, দেখা করে তারপরে ঘরে ফিরে যাব। ভালো মন্দ জিজ্ঞাসা করছে, কত কথা বলছে, কত কিছু বলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার আব্বাজান ভাইজানেরা, কান খুলে শুনে নিয়ে নেন, একটা বার জেনে রেখে দেন। আল্লাহ পাকের নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহর জানটা বার করে নেব, আল্লাহ নবী জানটা কবজা করে নেব। রাসূল সিধা হয়ে গেছে, আল্লাহ নবী জানটা কেমন করে বার করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চতুর্দিকে সংবাদ পৌঁছে গেছেন, চতুর্দিকে খবর চলে গেছেন। এ মদিনার মানুষেরা, এ মদিনাবাসীরা, তোমরা জানো না, জানো না, আল্লাহ নবী ওফাত হয়ে গেছে, আল্লাহ নবী পর্দা নিয়ে নিয়েছে, আল্লাহ নবী হায়াতে নাই, হায়াতে নাই, রাসূলুল্লাহ মারা গেছেন, রাসূলুল্লাহ মারা গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ভিড় করে দাঁড়িয়ে আছেন, নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় পাগল হয়ে আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন। রাসূলুল্লাহর জন্য সকলে পাগলের মতো ঘুরে ঘুরে কাঁদছে। আল্লাহ নবী হায়াতে নাই, রাসূলুল্লাহ দুনিয়াতে পর্দা নিয়ে নিয়েছে। রাসূলুল্লাহর জন্য আমরা পাগল হয়ে গেলাম, আল্লাহ নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম। এক বাক্যে মদিনা জমিনে তামাম লক্ষ লক্ষ মানুষেরা পাগলের মতন কাঁদছে। রাসূলুল্লাহকে জানাজা পড়াবে গো, রাসূলুল্লাহর জন্য দাফনের ব্যবস্থা কে করবে, রাসূলুল্লাহর জন্য জানাজা কে পড়াবে। আল্লাহ নবী জানাজাটা পড়াবার মতন হিকমত কারণ হলো না। রাসূলুল্লাহর জানাজা কে পড়াবে? আল্লাহ নবীর জানাজা পড়াবে। হিসাব করে দেখে, কারো 41 দিন ফজরের নামাজ কাজা হয়ে গেছেন, কারো 10 দিন বাকি আছে, কারো 15 দিন বাকি আছে, কারো 20 দিন বাকি আছে, কারো 1 সপ্তাহ ফজরের নামাজ পড়া হয়নি গো। রাসূলুল্লাহ জানাজা পড়াতে পারবো নি। কেউ মনে করলে 3 দিন আমার ফজরের নামাজ আবার তো পড়া হয়নি, রাসূলুল্লাহ জানাজা ঠিক মতো পড়াতে পারবো না। ওই সময় সকলে ইমাম সাহেব একটানা 3 দিন অতিবাহিত হয়ে গেল, রাসূলুল্লাহ জানাজা পড়বার মানুষ পাওয়া গেল না। ওই সবাই দল দল করে আল্লাহ নবীর জানাজা যে যার মতন একা একা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাজা নামাজ কে পড়িয়েছিল এমন কোন নজির নয়, এমন কোন হিকমত নয় যে যার মতন আদায় করে নিলেন। রাসূলুল্লাহ জানাজা নামাজ শেষ হওয়ার পরেতে মদিনার কবরস্থান, মদিনার গোরস্থান দাফন হয়ে যাবে। রাসূলুল্লাহকে যখন লাশ মোবারকটা কবর থেকে উপর থেকে নামাই দিচ্ছেন, হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছে, আল কবর, হে কবরবাসী, হে কবরের মাটি,
তুমি শুনে নিয়ে না, আমি আবু জার গফফারি বলে দিলাম, আমি আবু জার গফফারি বলে দিলাম, এ কবর রাসূলুল্লাহর সাথে জানো বেয়াদবি করবে না, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করবে না। মাটি জবানটা খুলে দিয়েছিল, মাটি বলেছে আমিন আমিন আমিন। জিবরাইল ওই সময় দাঁড়িয়ে আছেন। আবার আবু জার গফফারি বললেন, হে কবরের মাটি, হে কবরবাসী, শুনে নিয়ে নাও, ইনি হলো বিশ্ব নবী হাবিবুল্লাহকে আপনার ভিতরে রাখা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম তিনবার বলেছিলেন হযরতে, এমন করে হযরতে রাসূলুল্লাহ সাহাবা বলেছিলেন, আমার সাহাবারা সকলে শুনে নিয়ে নাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এক সময় দাঁড়িয়ে আছেন, কবর কথা বলেছিল, আমি কবর আমি শুনিয়ে দিলাম, আমি কাউকে চিনি না, আমি নবীকে চিনি না, ফাতেমাকে চিনি না, পৃথিবীর মানুষকে চিনি না, আমি কবর দেখব আমার সাথে ভালো ব্যবহার করেছে কিনা, ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করব আমি, আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি কবর কাউকে ছেড়ে দেব না, আমি কবর সকলে জানিয়ে দিলাম। ওই সময় কবর আমি তার মতন ঠিক মতন ব্যবস্থা করে নেব। তাহলে বলুন, দুনিয়ার বুকে যদি রাসূলুল্লাহর কবরে যদি এমন আওয়াজ হয়, আজ আমার উপরে আপনার উপরে কি উপায় হবে? আমার আব্বা জান ভাই জানেরা, রাসূলুল্লাহ দাফন হয়ে গেল। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছিলেন। আম্মা জান ফাতেমা জোহরা রাসূলুল্লাহ তখন হায়াতে ছিলেন। রাসূল বলেছিল, হে বেটি ফাতেমা, হে জননী মা, তুমি বেশি কান্নাকাটি করো না মা, আল্লাহ পাক তোমার আমার সাথে 6 মাস পরে মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে তোমার সাথে 6 মাস পরে দেখা হয়ে যাবে, আল্লাহ পাক দিদার করাবে, মুলাকাত হয়ে যাবে। ওই সময় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা একটুখানি বাঁকি একটু ফিসফিস করে হেসেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বেটি ফাতেমা, হে জননী মা, হে বেটি ফাতেমা, তুমি কাঁদছিলেন বসে বসে, রাসূলুল্লাহর জন্য পাগল হয়েছিলে, আল্লাহ নবীর জন্য বসে বসে কান্নাকাটি ছিলে, এমন করে বসে বসে তুমি মুখটা বাঁকিয়ে হাসছো কেন? কি হয়েছে? কি হলো ফাতেমা? হে ফাতেমা, ফাতেমা আম্মা জান, কোনো কথা বলবনি, কোনো কথা বলবনি, আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, আপনি শুনে নিয়ে নেন, জেনে রেখে দেন, আমি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহানটা কবজ করে নিয়েছি, জাহানটা বার করে নিয়েছি। এই জন্য ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কাঁদছিলেন। ফাতেমা বসে বসে কাঁদছে। এমন সময় রাসূলুল্লাহ চুপাত হয়ে গেল, আল্লাহ নবীকে দাফন হয়ে গেল। চতুর্দিকে দাফন হয়ে যাওয়ার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মদিনার কবরস্থান, যারা মদিনা শরীফে গিয়েছে হাজী সাহেব আছেন, তারা চোখে দেখে তারা দেখবে, তারা বুঝতে পারবে গো, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, এদিকে একটা গেট লাগানো, কাঁচ দিয়ে ঘেরা আছে। ওই গেটের কাছে কেননা মেয়েদেরকে কবরস্থানে যেতে দেবে না, কবরস্থান জিয়ারত করতে দেবেনি। ওই সময় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঁচের গেটের কাছে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান করে কান্নাকাটি করে। ওই সময় দাঁড়িয়ে কবরটা জিয়ারত করতে থাকে। ফাতেমা এই সময় জিয়ারত করতে করতে দৈনিক রোজই একটা বার করে জিয়ারত করতে যান।
হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বার করে জিয়ারত করে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে। আবার পরের দিনই যান, তৃতীয় দিন যান, চতুর্থ দিন যান, রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করতে করতে আর কেবলমাত্র 6 মাস হতে 10টা দিন বাকি আছে। 10টা দিন বাকি থাকার পরে ওই সময় হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসে জিজ্ঞাসা করছে, বেটি ফাতেমা, হে ফাতেমা, শরীর কি কমজোর হয়ে গেছে? কথা বলছো নি কেন? কথা বললে না কেন বাবা? আমার সাথে বেশি সময় কথা বলছো নি? হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলছি, আমার প্রাণের স্বামী সঙ্গিনী, আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক হয়তো আমার বেশি সময় রাখেননি। আল্লাহ পাক হয়তো আমাকে উঠিয়ে নিয়ে নেবে, দুনিয়াতে ডাক দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে নেবে। ওই সময় রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে, ফাতেমা, হে বেটি ফাতেমা, তোমার শরীর সুস্থ রয়েছে, শরীর কমজোর নাই। এই অসুস্থর ভিতর থেকে আল্লাহ পাক দুনিয়াতে উঠিয়ে নিতে পারে, তাহলে তুমি সুস্থ রয়েছো। আল্লাহ পাক এমন কথা কেন বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভাগে খানাটা খাওয়ার পরে একটুখানি খানা খেলেন, ওই সময় চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে বাবা আলী, হে বাবা আলী, ফিরে এসো গো, আমার নিকটে এসো গো। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিলাম। দেরি করুনি, দেরি করুনি, অতি শীঘ্রই তাড়াতাড়ি ঘরেতে এসে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিনগুলো গুনে গুনে একটা দিন বাকি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে থেকে বাইরে গিয়ে পাশের জঙ্গলে সেজদায় রত হয়ে সেজদায় পড়ে গিয়ে ধুলা বাড়ির উপরে অনঝরে ঝরঝর করে কাঁদছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বাচ্চাদের জামা কাপড়গুলো সবগুলো পরিষ্কার করেছে, সবগুলো পরিষ্কার করে নিয়ে রোদ্দুরে মেলে দিয়েছেন। নিজের কলিজার টুকরা বাচ্চাদেরকে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজার টুকরা বাচ্চাদেরকে জামা কাপড়গুলো পরিষ্কার করে সব শুকিয়ে একবার গুছিয়ে রেখে ঘরের তাড়েতে মা টাঙিয়ে রেখে দিয়েছেন। বাচ্চারা ঘরে এসেছেন, দুটা কলিজার টুকরা বাচ্চা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদছে। এ মা ফাতেমা, এ জননী মা, আমার জননী মা, আপনি কাঁদবেন না, আপনি বেশি ব্যথা দেবেন না। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে নেবে। হে বেটা ইমাম হাসান, এ বেটা ইমাম হুসাইন, তোমরা দুই ভাই গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাক তাড়াতাড়ি তুলে নিয়েছে, আল্লাহ পাক আমাকে উঠাই নেবে। তোমরা দুই ভাই গোসল করে এসো, দুই ভাই গোসল করে এসো গো। ওই সময় পাঠিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে বলে দিলাম মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পর্দা নেবেন, বিদায় নিয়ে নেবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় দাঁড়িয়ে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবা
ইনশাআল্লাহ আপনার বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সে ভালো করে কথা বলছে না, ভালো করে আলাপ করছে না গো। ওই সময় ফাতেমা তো জোহরা বলেছিল, হে বেটা, হে কলিজা টুকরারা, তোমাদের জানিয়ে দিলাম আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের দুইজনাকে গোসল করতে বলেছি। দুই ভাই তাড়াতাড়ি গোসল করে এসো, গোসল করে আসবে। আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নিকটে আসবে, আমার কোলের কাছে আসবে। আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি জানিয়ে দিলাম, আমি তোমাদের বলে দিলাম আমি ফাতেমা তো জোহরা তোমাদের জন্য ভাত বন্টন করে রেখে দিলাম। আমি আপনাদের জন্য ভাত বন্টন করে দিয়েছি, বার করে রেখে দিলাম। বাচ্চারা তাড়াতাড়ি গোসল করতে যাও। দুই ভাই ছুটেছেন গোসল করতে, আনন্দ করে গোসল করে নিয়েছেন। গোসল করার পরে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আস্তে আস্তে ফিরে এসেছে। মা জননী মা ফাতেমা ওই সময় চোখের পানি ফেলে বলছে, বেটা, এ আমার বেটারা, এ কলিজা টুকরারা, এ সোনার মানিকেরা, আমি মা ফাতেমা তোমাদের জানিয়ে দিলাম, আমি ফাতেমা তোমাদের শুনিয়ে দিলাম, আমি জননী মা তোমাদেরকে ভাত বেড়ে দিলাম, আমি মা রান্না করেছি, আমি তোমাদের জন্য রুটি বানিয়েছি, ডাউল রান্না করেছি, আমি রুটি আর ডাউল খেতে দেব। এ বেটারা তোমরা বসে যাও। মা সম্মুখে বসে গিয়েছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পাটা লম্বা করে দিয়েছেন। আমার বেটার, আমার কলিজা টুকরারা, এ সোনার মানিকিরা, এ সোনার পুতুলিরা, আমি তোদের জননী মা, আমার কোলের পরে তোরা বসে যা। মা ওই সময় পাট লম্বা করে দিয়েছে। হে বেটা, আমার বেটারা, এ কলিজার টুকরারা, এ নয়নের পুতুলেরা, আমার কোলে তোরা বসে যা, আমার নিকটে তোরা বসে যা। বাচ্চারা মায়ের কোলেতে, মা ফাতেমা তো জোহরা পা লম্বা করে বসেছে, মায়ের পায়ের উপরে বসে গিয়েছে। মায়েরটা করে রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে ডালে ভিজিয়ে দেয়, ইমাম হাসানের গালে তুলে দেয়, ইমাম হুসাইনের গালে তুলে দেয়। ওই সময় দিতে দিতে মা কাঁদছে গো। এ বেটারা, এ আমার কলিজার টুকরারা, আমি তোদের জননী মা, সে বিদায়ের খানা আমি তোদের জনমের মতো খাইয়ে দিলাম, সে বিদায়ের খানা জনমের মতো খাইয়ে দিলাম। আমার সাথে আর কোনোদিন তোর দেখা করবি না, আমার সাথে কোনোদিন মোলাকাত করতে পারবি না বেটা, সাক্ষাৎ হবে না, দিদার নসিব হবে না। ছোট মানুষ ইমাম হাসান হুসাইন, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 6 বছর, দুটা বাচ্চা বসে বসে কাঁদছে। আম্মা জান, আপনি এমন কথা বলছেন কেন মা? এমন কথা বলবেন না, এমন কথা মা বলবেন না। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আপনার হায়াতে কিসমতে বরকত দান করুন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কেঁদেছিলেন, হে বেটারা, হে বেটারা, এমন কথা বলুনি, এমন কথা বলুনি গো। আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এবার দুনিয়াতে পর্দা নিয়ে নেব। এক বাক্যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা
বসে বসে কাঁদছে, ওই সময় কান্নাকাটি করে রাসূলুল্লাহর জন্য, আল্লাহ নবী উম্মতের জন্য ফাতেমা কাঁদছে, আমার উম্মতি মুহাম্মাদিরা আমি তোমাদের জন্য আমি পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। ওই সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে শেষ খানা মা গালে তুলে খাইয়ে দিয়েছে। বাচ্চাদের খানা খাওয়াবার পরেতে ওই সময় মা বলেছিল, বেটা এ বেটারা চলো চলো আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসটা জনমের মতন একটা বার জিয়ারাত করে এসো। আল্লাহ নবীর মাজার শরীফটা জিয়ারাত করবে না বাবা? আল্লাহ নবীর মাজার শরীফ দেখবে না? অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারাত করবে। এক বাকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময় ছেড়ে দিয়েছে। মাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদছে, হে বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, আপনার দুটো দুটো গলা দুটো দুটো ধরে মায়ের মুখে চুমা দিয়েছেন, বারবার পেশারে মোবারকে বোচা দিয়ে দিয়েছে। মায়ের গলাতে চুমা দেওয়ার পরেতে মা দুটো বাচ্চাকে হাতটা ধরে নিয়ে গুটি গুটি আগে আগে যেচ্ছে। হে বেটারা, আমার কলিজা টুকরারা, নয়নের পুত্তুরিরা, কেঁদো না বাবা, কেঁদো না, বেশি কান্নাকারি করো না। আল্লাহ পাক তোমাদের সাথে আমার সাথে সেই বিদায়ের সময় মোলাকাত করাবে। আল্লাহ পাক আমার সাথে তোমার সাথে শেষ বিদায়ের সময় আল্লাহ দিদার করাবে, মোলাকাত করাবে। বেশি সময় কেঁদুনি বাবা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদছে, মা আপনি ভুল বলছেন মা, মা বেশি সময় কথা বলুনি মা, আপনার শরীর অসুস্থ হয়ে আছে মা, বেশি সময় কথা বলুনি মা, আপনি আমার সাথে বেশি সময় কথা বলো না। ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হে বেটারা, হে কলিজার টুকরারা, হে নয়নের পুত্তরিরা, আমি তোদের মা জনমের মতন শেষ বিদায় হয়ে যাব। মা ওই সময় ঝরঝর করে কেঁদে ফেলেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার ছুটে এসে মায়ের চোখের পোসানিটা মুছিয়ে দেয়, মায়ের চোখের পানিটা মুছিয়ে দেয়। মায়ের চোখটা মুছিয়ে দেওয়ার পরে ওই সময় মাকে বলে, মা এ জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আগিয়ে চলে যান। হে জননী মা ফাতেমা, কাঁদবেন না, এমন করে ব্যথা নেবেন না, এমন করে কাঁদবেন না মা ফাতেমা। মা ফাতেমা কাপড়ে আঁচল দিয়ে চোখের পোসানিটা, চোখের পানিটা নিজে মুছে নেওয়ার পরে বাচ্চাদের বলেছিল, বাচ্চারা, এ কলিজার টুকরারা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাড়াতাড়ি বেশি দেরি করবেন না, অতি শীঘ্র তাড়াতাড়ি ঘরে আসবে। রাসূলুল্লাহর মাজারে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই গিয়ে রাসূলুল্লাহর মাজারে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই এসেছি রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করার জন্য, রাসূলুল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ রাসূলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে বলতে রাসূল মাজারের ভিতরে আছেন, উপরে দাঁড়িয়ে আছে ইমাম হাসান হুসাইন, বাহ্যিক অবস্থায় কথা হচ্ছে। ওই কথা বলতে বলতে রাত 12টা বেজে গেছে। 12টা বেজে যাওয়ার পরে বল ইমাম হাসান, ও ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দেরি করুনি, তাড়াতাড়ি শীঘ্রই বাড়ি চলো।
অতি শীঘ্র বাড়ি ফিরে চলো। হে বাবা, দেরি করুনি, রাস্তাতে তাড়াতাড়ি ঘরে চলে চলো। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে নিজের রাসূলুল্লাহর মাজারে পাঠিয়ে দিয়ে মা গোসল করে নিয়েছেন। নিজের সাদা একটা তপন কাপড় ছিল, সেই কাপড়টা পরিধান করে নিয়েছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় নিজের গোসল করার পরে নিজের গায়ে সুরমা মেখে আতর মেখে নিয়েছে। সুরমা আতরটা মাখার পরে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে চলে গেছে। হুজরা শরীফের ভিতরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিচ্ছে। আস্তে আস্তে গুটি গুটি পায় যেচ্ছে। হুজরা শরীফের কাছে গিয়ে হুজরা শরীফ দরজাটা খুলে নিয়েছেন। দরজাটা লক করে দিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বসে বসে কাঁদছে গো। আল কবর, এ কবরের মাটি, তুমি কি জানো, তুমি কি বুঝতে পারো, আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়ে নেব, দুনিয়াতে বিদায় নিয়ে নেব। দুনিয়াতে সেই বিদায়, জনমের মতো সেই বিদায়। ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদির উপায় কি হবে? আল্লাহ তাআলা গুনাহগার উম্মতি মুহাম্মাদির নাজাত কেমন করে হবে? আল্লাহ তাআলা গুনাহগার উম্মতি মুহাম্মাদির উপায় কি হবে? উম্মতি করে করে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছে গো। সাথী সঙ্গীরা দাঁড়িয়ে রয়েছে পাশের ঘরে, পাশের দরজার কাছে হাজার হাজার মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ফাতেমা কি বলছে? আল্লাহ নবীর বেটি ফাতেমা তো জোহরা কি কথা বলছে গো। মানুষের কান্নার আওয়াজ, মরণের আবেগ এসে গেলে এমন কথা বলেনি, আল্লাহ নবী কথা বলেনি, উম্মতি মুহাম্মাদি কথা বলেনি গো। তাহলে নিজের কথাটুকু বলতেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শরীরটা অসুস্থ হয়ে গেছে। ফাতেমা অসুস্থ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, এমন কথা বলছে কেন? আল্লাহ নবীর জন্য বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কেঁদে কেঁদে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনাকে বলে দিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বসে কাঁদছি। রাসূলুল্লাহ সাহাবাদের ভিতরে এক ভাগে ফাতেমার কান্নার আওয়াজটা শুনতে দেখে। মা ফাতেমার কান্নার আওয়াজটা শুনতে শুনতে কিছু সময় পরে বন্ধ হয়ে গেল। ফাতেমার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। ওরা মনে করলে ফাতেমা হয়তো ঘুমিয়ে গেছে, মা ফাতেমা হয়তো ঘুমিয়ে আছে, মাকে কথা বলনি, মা সুইকেও কথা বলনি গো। ওই সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, মায়ের সাথে কথা বলবে না। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। ওই সময় বলছে, মা ফাতেমা, এ বেটি ফাতেমা, এ জননী মা, আপনি কেন ঘুম ভাঙছেন না? আপনি কেন কথা বলছেন না? আপনি কেন কথা বলছেন না? আমাদের সাথে আর কথা বলবেন না? ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গিয়ে বেহুশে অজ্ঞান হয়ে গিয়ে জানটা বার হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেছেন, ইহকাল থেকে পরলোক গমন করেছেন। এ জগৎ ছেড়ে আর একটা জগতে চলে গেছে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওই সময় সাহাবারা ঝরঝর করে কাঁদছে। এ সাহাবারার কান্নার বিনিময়ে ফাতেমার দরজাটা খুলবে গো, মা ফাতেমার দরজাটা খুলবে গো। কেউ খুলতে পারলো নি। ওই সময় দরজার লকটা ভেঙে দিয়েছে। দরজার লকটা ভাঙার পরে ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা ওই সময় ফ্যাকাশে হয়ে গেছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়েছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ায় থেকে হায়াতে আর নাই, দুনিয়ায় বেঁচে না, দুনিয়াতে পর্দা নিয়ে চলে গেছে আর হায়াতে নাই, হায়াতে নাই। মানুষকে দেখে রে যার যার হয়ে গেল, পাগল হয়ে গেল। ওই সময় বসে ফাতেমা, হে বেটি ফাতেমা, তোমাকে হারিয়ে ফেলে আমরা কাঙ্গাল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। রাত 12টা বেজে গেছে, রাত গভীর হয়ে গেছে, তামাম এলাকার মানুষ ঘুমিয়ে গেছে। কেউ জানতে পারলো নি, কেউ শুনতে পারলো নি যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীজি রোজ হাসরে দিও মোদের দেখা, থাকবে না কেউ বন্ধু স্বজন, কাঁদবো যেদিন একা। হাতটি ধরবে কাছে এসে, পার করবে পর বিচার শেষে। মোদের তরে এত যে মায়া কে দিল তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি। পড়ো কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, কান খুলে শুনে নিলেন। যে কথা পরিচয় দিতে চাচ্ছিলাম, যে কথা বলতে চেয়েছিলাম, সেই কথাটুকু বলার চেষ্টা করব। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দাঁড়িয়ে আছেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে ঘরের মধ্যে রয়েছেন। কিছু খবর পাইনি গো, কোনো সংবাদ পাইনি গো। এক বাক্যে তামাম সাহাবারা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে এক বাক্যে ফাতেমা ফাতেমা বলে কাঁদে। হে মাটি ফাতেমা দুনিয়াতে পর্দা নিয়ে এনেছেন, দুনিয়াতে পর্দা নিয়ে এনেছেন, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা পাগল হয়ে গেলাম, দুনিয়াতে দামানা হয়ে গেলাম। দুনিয়ার বুকে আমাদের জন্য কে আর চিন্তা ভাবনা করবে? কে চিন্তা করবে? এ বেটি ফাতেমা আমাদের চিন্তা কি করবে? কানতে 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 কানে গভীর হয়ে গেল। রাত 12টা বেজে গেছে, অতিবাহিত হয়ে গেছে। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনা গুটি গুটি পানি মায়ের কাছে ফিরে এসেছে। মায়ের কাছে নিকট এসে গেছে। আম্মা জান বলে ডাকছে। দরজার কাছে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, দরজার কাছে দাঁড়িয়ে গেছেন। হে বেটি ফাতেমা, হে জননী মা, আপনি আমার সাথে কথা বলবেন না, আমার সাথে কথা বলবেন না। হে বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জন্য আমরা দুই মা মওজুদ হয়ে আছি। মা কোনো কথা বলেনি। সাথী সঙ্গীরা কান্নায় ভেঙে পড়েছে, কান্নার অবস্থা শোনা যাচ্ছে। ইমাম হাসান হুসাইন মনে করলে কি হয়েছে গো, এমন কান্নাটা কানছে কেন, এমন কান্না অবস্থা কেন এসেছে, কোথা থেকে কান্না অবস্থা আসছে, কে কানছে গো? এক বাকে কানটা খুলে শুনছেন। আম্মা জান লম্বা হয়ে ঘরে বিছানায় মা শুয়ে রয়েছে। মাকে খাটিয়ার উপরে উঁচু জায়গায় আম্মা জান বেটি ফাতেমাকে উঁচু জায়গায় রেখে দিয়েছেন। আম্মা জানকে উঁচু জায়গায় রেখে দিয়েছেন। ওসিয়াত করেছিলেন আমার ইন্তেকালের পরে যেন পৃথিবীর মানুষেরা আমার লাশ মোবারকটা কেউ যেন ভালো করে না দেখতে পায়। আমার লাশটা এমন উঁচু জায়গায় রেখে দেবে, এমন উঁচু জায়গায় রেখে দেবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাশ মোবারকটাকে উঁচু জায়গায় রেখে দিয়েছে। কেউ দেখতে পাবেনি, কেউ যেন না দেখতে পায়। সাথী সঙ্গীরা বসে বসে হাও হাও করে কাঁদছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় গুটি গুটি পায় আম্মা জান বলে যেচ্ছে, হে জননী মা, হে জননী মা, আম্মা জান আমরা জনমের মতন মাহারা হয়ে গেলাম, জনমের মতন পাগল হয়ে গেলাম। আপনি আমাদের সাথে কেন কথা বলছেন না? আমি আমাদের সাথে কেন কথা বললেন না মা? হে বেটি ফাতেমা, আমাদের সাথে কেন কথা বলছেন না? ওই সময় বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলছেন না। এমন সময় ইমাম হাসান এক ধারে বসেছেন, ইমাম হুসাইন এক ধারে বসেছেন। মায়ের হাতটা ধরে নাড়া দেয়, মা, হে জননী মা, আমার আম্মা জান কথা বলছেন না মা। আমাদের সাথে সাথে কাছে করে নিয়ে পাহাড়ের পর্বতের কাছে গিয়ে আজ আমাদের আল্লাহ নবীর মাজার শরীফের কাছে পৌঁছে দিয়েছেন। ওই জায়গায় পৌঁছে দেওয়ার পরেতে আপনি কেন কথা বলছেন
বলছেন না মা। মায়ের নাক ধরে একবার হাতের শিরা ধরে দেখে, মায়ের শিরা বইছে না। মায়ের নাকে হাত দিয়ে দেখে, নাকে হাওয়া বইছে না। মায়ের বুকে হাত দিয়ে দেখে ইমাম হাসান, ইমাম হুসাইন। হে মা জননী মা, আজ আমাদের ছেড়ে রেখে জনমের মতো দুনিয়া ছেড়ে চলে গেছেন মা। আপনি হায়াতে নাই, দুনিয়ায় বেঁচে নাই। হে জননী মা, আপনি দুনিয়ায় হায়াতে নাই। মা মা করে কাঁদছে। কোথায় যাবে ইমাম হাসান, কোথায় যাবে ইমাম হোসাইন, কার কাছে যাবে? ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হে বেটি ফাতেমা, হে জননী মা, আপনার জন্য আমরা ডন্ডা ইমান হয়ে দাঁড়িয়ে রয়েছি। আপনার জন্য মা। মা কথা বলবেন না মা? কেন কথা বলছেন না? দীর্ঘ সময় অপেক্ষা করলেন। সাথী সঙ্গীরা বললে, গো ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়া জমিন থেকে আল্লাহর ফেরেশতা মা ফাতেমা জাহানটা কবজা করে নিয়েছে। এই জন্য ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কথা বলার মতন ক্ষমতা নাই, কথা বলার মতন শক্তি না, কথা বলার মতন ক্ষমতা নাই। তাই কথা বলছে না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় ছুটে ছুটে চলে গেছে। কাঁদতে কাঁদতে নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে চলে গেছে। দুই ভাই গলা জড়াজড়ি করি, পাঁজাপাঁজি করি। রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে পর্দা নিয়েছেন, শেষ বিদায় নিয়েছেন, দুনিয়াতে পর্দা নিয়ে চলে গেছেন। দুনিয়ায় হায়াতে নাই, দুনিয়াতে শেষ পর্দা নিয়েছেন। রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, এ বেটি ফাতেমা, দুনিয়াতে পর্দা নিয়েছো, সে বিদায় নিয়ে এসেছো। তোমার ইমাম হাসান হুসাইনের উপায় কি হবে? হাসানের কান্না কে কাঁদবে গো? ইমাম হুসাইনের কান্না কে কাঁদবে গো? ইমাম হাসান হুসাইন নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে হাজির দিয়েছেন। হে নানিমা, হে নানিমা, হে নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, শুনে না নানিমা, আমরা ইমাম হাসান হুসাইন ঘরেতে ফিরে এসেছি। নানিমা, আপনার আমার কথা শুনুন, আমাদের কথা শুনে নেন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বলেছিল, লব্বাইকা 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 লব্বাইকা। ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা দরজা খুলে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছেন। বাচ্চা মানুষ, একজনের বয়স 8 বছর, একজনের 6 বছর। রাত 12টার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে চলে গেছে। রাসূলুল্লাহর কান্নার আওয়াজ ওই সময় শুনতে পেলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক ইমাম হাসান ইমাম হুসাইন বলেছিল, হে নানিমা, নানিমা, হে নানিমা, হে নানিমা, আমার আম্মা জান দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। আম্মা জান দুনিয়াতে সেই বিদায় হয়ে চলে গেছে। আমার মা আমাদেরকে ইমাম হাসান হুসাইন বলে আর ডাকবে না। হে নানিমা, নানিমা, হে নানিমা, আপনাকে জানিয়ে দিলাম, আমাদের জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে আর হায়াতে নাই। আম্মা জান আয়েশা কোনো খবর রাখেনি, কোনো কিছু জানিনি গো। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাগে ঘুম ছেড়ে দিয়ে
ঘুমটা ভাঙার পরে ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকছে, ভাইজান, ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হুসাইন, কি কথা বলছো গো ভাইজান, আমার সাথে বলো গো, আমি তোমাদের কথা শুনবো গো, তোমাদের কথা নিয়ে নেব, তোমাদের কথা শুনবো। ইমাম হাসান বলেছিল, ইমাম হুসাইন বলেছিল, হে বেটি ফাতেমা, আমাদের জননী মা, আমাদের আম্মা জান জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জনমের মতন পর্দা নিয়ে নিয়েছে। আমার মা হায়াতে নাই, আমার মা জিন্দেগি বেঁচে না, মাকে আমরা হারিয়ে ফেলেছি গো। জননী মা। এক বাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছে, হে বেটি ফাতেমা, হে জননী মা, আজ আমাদের ছেড়ে চলে গেছেন, জনমের মতো দুনিয়া ছেড়ে চলে গেছেন। দুই ইমামের হাত লকড়া ধরেছেন, দুই হাতটা ধরে কাঁদতে কাঁদতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘর থেকে ফিরে যাচ্ছে, আল্লাহ নবীর ঘর থেকে চলে যাচ্ছে আগিয়ে আগিয়ে গিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে এমন সময় গুটি গুটি পাই গিয়ে আল্লাহ নবীর মাজার থেকে ফাতেমার ঘরে হাজির দিয়েছেন। ওই সময় ফাতেমা দেখে লম্বা হয়ে শুয়ে আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোলের কাছে গিয়ে, বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, হে জননী মা, একবার আমাকে আম্মা বলে রাখো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বসে বসে কাঁদছেন, বসে বসে কান্নাকাটি করার পরেতে এক বাক্যে ডেকেছিলে, হে নানিমা, হে আম্মা জান, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়েছেন, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললাম, জনমের মতন শেষ হয়ে গেছে, জনমের মতন বিদায় নিয়েছে। ওই সময় ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে ফাতেমা সুস্থ করে বললেন, এ বেটা ইমাম হাসান, এ বেটা ইমাম হুসাইন, তোমরা কেঁদো না, কেন সবর করো, ধৈর্য ধরো বাবা, আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করাবে, আল্লাহ পাকে নবীর সাথে দিদার করাবে, নবী পাকের সাথে তোমাদের দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আমার সাবিনা আম্মা জানেরা, আমার বন্ধু ঘরেরা, আমার তরুণ জওয়ানেরা, এত সময় ধরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়েছেন, বিদায় নিয়ে চলে গেছেন। মায়ের লাশ মোবারকটাকে মাটি মঞ্জিল হয়ে যাবে, দাফন কাপন হয়ে যাবে, মায়ের লাশ মোবারকটাকে দাফন কাপন হবে, মাটি মঞ্জিল হয়ে যাবে। ওই সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল বানিয়ে নিয়েছেন, গোসল বানিয়ে নিয়ে মায়ের লাশ মোবারকটাকে খাটিয়া করে শুয়ে নিয়ে মায়ের লাশটাকে নিয়ে যাচ্ছে। ওই সময় মায়ের লাশটাকে নিয়ে যাবার সাথে সাথে তামাম মানুষরা বলেছিল, আল কবর, হে কবরের মানুষ, তোমরা কি শুনতে পেয়েছো গো, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। দুনিয়ার বুকে ফাতেমা হায়াতে আর নাই, ফাতেমা দুনিয়াতে পর্দা নিয়েছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। কবর খনন হয়েছে, কবর খোঁড়া হয়ে গেছে, কবরকে সাহাবারা চোখের পানি ফেলে রাত 12টার সময়, 1টার সময় দাফন হচ্ছে মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিয়া। যে মদিনার হাজী সাহেব বসে আছেন, তারা চোখে দেখেছেন
মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। রাসূলুল্লাহ 9 জন বিবি জান মদিনার কবরস্থানে শুয়ে আছেন। মদিনার কবরস্থানে রাসূলুল্লাহর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। রাসূলুল্লাহর চাচি মা হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। উম্মে হাবিবা শুয়ে আছেন। রাসূলুল্লাহর 70 জন সাহাবারা শুয়ে আছেন। রাসূলুল্লাহর ওই সময় মদিনার মসজিদ নববী শরীফে লক্ষ লক্ষ হাজী সাহেবরা বিশাল শুয়ে আছেন। মদিনার কবরস্থানে যে কবরস্থানটা চোখে দেখলে এমনি এমনি চোখে পানি আসে। আহারে আল্লাহ তাআলা কি কবরস্থানে শুয়ে আছে গো, কবরস্থানটা দেখলে কলিজাটা যেন কেড়ে নেয়, কলিজাটা যেন ফেটে যায়। জীবনে আর চোখে দেখা হবে না, জীবন চোখে দেখতে পাবো না। এত বড় কবরস্থানে জনমের মতন দেখে নিলাম। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, যে কবরস্থানে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন কাফন করা হচ্ছে। ওই সময় কবরবাসী বলেছিল, আল কবর, হে কবর তুমি শুনে রেখে দাও তোমার ভিতর কাকে শোয়ানো হচ্ছে। ইনি হলো উম্মাহাতুল মুমিনিন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে হে কবর তোমার ভিতরে শোয়ানো হচ্ছে, তোমার ভিতরে রাখা হচ্ছে, শোয়ানো হচ্ছে। আমার বাপ মরে গেছেন, মা মরে গেছেন, দাদিমা মারা গেছেন, নানিমা মারা গেছেন, চাচা জান মারা গেছেন, চাচিমা মারা গেছেন। তাদেরকে ঘরে থেকে কবরস্থানে নিয়ে গেছি, তাদের শুইয়ে দিয়ে দিলাম, মাটি মঞ্জিল করে দিলাম, কবরস্থান করে দিলাম। সেই কবর আজ আমার জন্য আপনার জন্য হবে, আমার জন্য আসবে, আপনার জন্য আসবে। দেরি করবেন, দেরি হবে না বাবা, অতি শীঘ্রই। তাই বলে থাকি বাবা, জীবনটা তৈরি করে নেন, জীবনটা বানিয়ে নেন। কি জীবন বানিয়েছিলেন, এ রাস্তায় ও রাস্তায় সময়টা অতিবাহিত করে দিয়ে দিলাম, সময়টা কাটিয়ে দিয়ে দিলাম, নিজের জীবনটাকে চিন্তা করলাম না, নিজের জীবনটাকে বেকার করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে, আয়েশা শুনে রেখে দাও, কবরের কথা তোমার মনে হলে, কবরের কথা তোমার মনে হলে তোমার চোখে পানি থাকবে না আয়েশা, সেই কবরের কথা একবার খেয়াল রেখে দাও। হে আয়েশা, হে বিবি খাদিজা, রাসূল বলেছিল, আজ আমি দুনিয়াতে পর্দা নিয়ে নেব, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা, আমি আয়েশা খাদিজা দুনিয়াতে পর্দা নিয়ে নেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কবর জানিয়ে দিলাম, আমি কবর আপনাকে বলে দিলাম, আমি কবর আপনাকে শুনিয়ে দিলাম, আমি কবর আপনাকে বলে দিলাম, আমি কবর হলাম লম্বা মানুষের ঘর নয়, আমি ছোট মানুষের ঘর নয়, আমি কবর এত লম্বা এত চওড়া, আমি কবর তোমাকে জানিয়ে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা লব্বাইকা এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লব্বাইকা লব্বাইকা বলে হাজির দিয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের জন্য এত কান্না কেঁদেছিলেন। চোখের পানিটা ফেলে দেওয়ার পরেতে এক বাক্যে রাসূলুল্লাহর জন্য ঝরঝর করে কান্নাকাটি করলেন। আল্লাহ রাসূলের জন্য কান্নাকাটি করেছেন, চোখের পানি ফেলেছেন, চোখের পানি থরথর করে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন,
হে বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, কান্নাকাটি করো না। হে মা জননী, আর বেশি কেঁদো না গো। আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে সেই বেলায় মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলী সাহেব এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা মাওলানা খোকা মাওলানা সাহেবের জন্য জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহর ইচ্ছায় টাইমের মধ্যে এসে গেছেন। আর 10 মিনিট বাকি আছে, এখনই তিনি আসবে। তাহলে আমি নগণ্য খাদেম গুনাহগার মোহাম্মদ বাহারুল ইসলাম, গত বছর দাওয়াত ছিল, আসতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছিলাম। অসুস্থর কারণে ডাক্তার বললে একটা বছর জলসা করা যাবেনি। দাওয়াত ছিল হাজার হাজার দাওয়াত, দাওয়াতগুলো সব ফোনের মাধ্যমে ফিরিয়ে দিয়ে দিলাম। দাওয়াতগুলো সব ফিরিয়ে দিয়ে তারপরে আমি জানিয়ে দিয়ে দিলাম আমি অসুস্থ হয়ে গেছি বাবা, যেতে পারবো না। কেউ হয়তো গাল দিয়েছে, কেউ কৌটো ভাষা বলেছে, অন্য জায়গায় 15,000 20,000 টাকা পাবে বলে দাওয়াতটা ছেড়ে দিয়েছে। আমি বললাম ভাই, না বিশ্বাস হয় আপনি ঘরে আসেন, বিশ্বাস যদি না করেন ঘরে আসেন। আমার কথাগুলো উল্টা পাল্টা হয়ে গিয়েছিল, আমার কথাগুলো উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। একটা কথা বলতাম, বলতে আর একটা কথা বলে ফেলতাম, আর একটা কথা বলতে আর একটা কথা বলে ফেলতাম। সেই জন্য আমাকে বললে আপনি জলসা করতে পারবেন না, জলসা করতে পারবেন নি, গেলে অসুবিধা হয়ে যাবে, গেলে অসুবিধা হবে, মানুষের সঙ্গে দ্বন্দ্ব ফ্যাসাদ হবে, গুলু হয়ে যাবে। যাতে অসুবিধা না হয় তার জন্য আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম আপনি অসুস্থ না থাকেন, সুস্থ হালাতে আল্লাহ পাক রাখেন। এই জন্য আমরা সহি সালামতে আপনার জন্য দোয়া চাইছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকল মানুষ বিপদে পড়লে, অনেক মানুষ আছে দাওয়াত নিয়ে দাওয়াতে আসেন। এই বসিরহাট এলাকা, বারাসাত, উত্তর 24 পরগনা, বারাসাত গোলাবাড়ি থেকে এত রাস্তা অতিক্রম করে আপনাদের খেদমতে এসেছি। মিথ্যা কথা যদি বলে থাকি, একটা কথা, আমার ঘরেতে একটুখানি যাবেন, লোকে কি জিজ্ঞাসা করবেন, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখবেন কেমন আছেন, কেমন থাকবেন। আমার আব্বা জানেরা, আমার স্বামীর বন্ধুগণেরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক আমাকে সহি সালামতে রেখে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ইচ্ছা, না হলে আল্লাহ পাক করতেন না, আল্লাহ পাক করাতেন না। আল্লাহ পাক করিয়েছেন, আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক আজ আমাকে এই জায়গায় বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। বাবা, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার এত সময় ধরে 2 ঘন্টা ধরে দিনের কথা আলোচনা করলাম। ভাষাগত কথার বিনিময়ে উল্টা শোনে, ভুল বোঝেন, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক আপনাকে আমার সাথে আমাকে যতদিন দুনিয়ার জন্য বাঁচিয়ে রেখেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পাক চালিত রাখেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমার সাথে দুনিয়ার বুকে দুনিয়া পাগল হয়ে আছি, দুনিয়াতে মগ্ন হয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াদারের থেকে দিনের খেদমত করা মতন আল্লাহ পাক তৌফিক আতা করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় আগে আমি কয়েক মিনিট আল্লাহ পাকের শানে বিশ্বনবীর উপরে মাজার মুকাদ্দাসে সালাত ও সালাম পৌঁছে দেব। একটু আগে আগে আসবেন এখনই ভাই, যারা মাওলানা খোকা মাওলানা সাহেব আপনাদের খেদমত আসবে, এখনই এসে গেছেন, এখনই আসবে। আসুন আমরা দাঁড়িয়ে কয়েকবার আল্লাহ পাকের দরবারে সালাত ও সালাম নজরানা স্বরূপ পাঠিয়ে দেব। ইয়া নবী সালাম।